বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব ইংলিশ স্পোকেনের রুল নাম্বার 1, মূল ভার্ব হিসেবে এম ইজ আর এর ব্যবহার। সাবজেক্টের পর এম ইজ আর প্লাস নাউন বসালে অসংখ্য সেন্টেন্স তৈরি করা যাবে। ফর এক্সাম্পল, আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট। আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস। তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্টস, ইউ আর স্টুডেন্টস। সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। বেলাল একজন ছাত্র, বেলাল ইজ আ স্টুডেন্ট, বেলাল ইজ আ স্টুডেন্ট। তারা ছাত্র, দে আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস। এইটা একটা আপেল, দিস ইজ অ্যান অ্যাপল। এইটা একটা আপেল, দিস ইজ অ্যান অ্যাপল। এইগুলো বই, দেজ আর বুকস। এইগুলো বই, দেজ আর বুকস। আমি একজন বালক, আই অ্যাম আ বয়, আই অ্যাম আ বয়। সে একজন মানুষ, হি ইজ আ ম্যান, হি ইজ আ ম্যান। তারা মানুষ, দে আর মেন, দে আর মেন। তারা মহিলা, দে আর ওমেন, দে আর ওমেন। সে একজন লেখক, হি ইজ আ রাইটার, হি ইজ আ রাইটার। তারা কর্মী বা শ্রমিক, দে আর ওয়ার্কার্স, দে আর ওয়ার্কার্স। সে একজন শিক্ষক, হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার। আপনি একজন শিক্ষক, ইউ আর আ টিচার, ইউ আর আ টিচার। তারা শিক্ষক, দে আর টিচার্স, দে আর টিচার্স। তুমি একজন খেলোয়াড়, ইউ আর আ প্লেয়ার, ইউ আর আ প্লেয়ার। তোমরা বন্ধু, ইউ আর ফ্রেন্ডস, ইউ আর ফ্রেন্ডস। এভাবে আমরা সাবজেক্টের পরে এম ইজ আর প্লাস যে কোনো নাউন ব্যবহার করে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তোমরা এগুলো প্র্যাকটিস করবা এবং নিজেরা সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব এবং যে কোনো নাউন দিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সাহায্যকারী ভার্বগুলো সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে সাহায্যকারী ভার্বগুলো প্লুরাল হবে। একটি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সাবজেক্ট আই এর সাথে এম বসে, উই এর সাথে আর বসে, ইউ এর সাথে আর বসে। থার্ড পারসন প্লুরাল নাম্বার যেমন দে সহ সকল প্লুরাল নাম্বারের সাথে আর বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট সহ সকল সিঙ্গুলার নাউনের সাথে ইজ বসে। সহজে মনে রাখার উপায়, এম শুধু আয়ের সাথে বসে, ইজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, বাকি সবার সাথে আর বসে। স্পোকেন রুল 2-তে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট ব্যবহার করব, প্লাস তারপর নাউন ব্যবহার করে কিভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করা যায়। ফর এক্সাম্পল, দিস আর নট বুকস, এইগুলো বই নয়। দিস আর নট বুকস, এইগুলো বই নয়। এটা আপেল নয়। দিস ইজ নট অ্যান অ্যাপল, দিস ইজ নট অ্যান অ্যাপল। আমি একজন বালক নয়, আই এম নট আ বয়, আই এম নট আ বয়। তারা কর্মী বা শ্রমিক নয়, দে আর নট ওয়ার্কার্স, দে আর নট ওয়ার্কার্স। সে একজন শিক্ষক নয়, হি ইজ নট আ টিচার, হি ইজ নট আ টিচার। সে একজন ডাক্তার নয়, শি ইজ নট আ ডক্টর, শি ইজ নট আ ডক্টর। সে একজন কবি নয়, হি ইজ নট আ পয়েট, হি ইজ নট আ পয়েট। আমরা বন্ধু নয়, উই আর নট ফ্রেন্ডস, উই আর নট ফ্রেন্ডস। এভাবে আমরা সাবজেক্টের পর এম ইজ আর এবং সাহায্যকারী ভার্ব এম ইজ আর এবং নট প্লাস নাউন ব্যবহার করে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। তোমরা ইনশাআল্লাহ এগুলো প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত তোমরা এই ভিডিওটি বারংবার প্র্যাকটিস করতে থাকো। ইনশাআল্লাহ ইংলিশ স্পোকেন শিখতে পারবা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংক ইউ।